ঢাকা ভার্সিটির রিটেনে আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, যে টিচারটা খাতা দেখবে তার যদি এই টপিক সেন্টেন্সটা বা ফার্স্ট সেন্টেন্সটা পছন্দ হয় তাহলে সে বাকিটুকু দেখবে। যদি তার ফার্স্ট সেন্টেন্সটা বা টপিক সেন্টেন্সটা পছন্দ না হয় সে বাকিটুকু দেখবে না। এবার খেয়াল করেন, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা করার জন্য কি করতে হবে? ভালো করার জন্য ফার্স্ট সেন্টেন্সটা ভালো করার জন্য আমরা যে টপিকটা দিবে ওই টপিকটা সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা এটা আমরা ফার্স্ট লাইনে লিখে ফেলবো। এই যে টপিক সেন্টেন্সটা, এখন এই টপিক সেন্টেন্সটার মধ্যে আমাদের মেন কথাটা লিখতে হবে যেন টিচার অ্যাট্রাক্ট হয়, টিচার একটা ভালো কিছু ফিল করে, টিচার মনে করে যে না এই যে আমি হচ্ছে টপিক সেন্টেন্সটা লিখছে, এটার এই টপিক সেন্টেন্সের মধ্যে এমন কোনো ইনফরমেশন আছে যে ইনফরমেশনের কারণে তার ফিল হবে যে না পুরো প্যারাগ্রাফটা পড়া উচিত। এবং এই টপিক সেন্টেন্স লিখার কয়েকটা ওয়ে আছে, যে ওয়েগুলোকে আমরা সংক্ষিপ্ত বলি স্টপ, STOAP। এই যে পাঁচটা ওয়ে, এই পাঁচটা ওয়েতে ইউজ করে বা এই পাঁচটা ওয়ে ইউজ করে একটা টপিক সেন্টেন্স লেখা যায়। এই স্টপ জিনিসটা অ্যাকচুয়ালি কি? স্টপ জিনিসটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ শুরু করার ওয়ে। ফার্স্ট অফ অল খেয়াল করবো এসতে কি? এসতে হচ্ছে স্পিচ, এসটা হচ্ছে স্পিচ। আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাবেন, আপনি একটা প্যারাগ্রাফ শুরু করতে পারেন কোনো একটা স্পিচ দিয়ে, কোনো একটা কি দিয়ে ভাইয়া? কোনো একটা স্পিচ দিয়ে, বিখ্যাত একটা স্পিচ দিয়ে। যেমন খেয়াল করেন, ধরেন আপনাকে লিখতে দিল ডেমোক্রেসি নিয়ে, আপনি লিখলেন ডেমোক্রেসি ইজ of the people, for the people, by the people। তাহলে ডেমোক্রেসি জিনিসটা কি? ডেমোক্রেসি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের জন্য, মানুষের এবং মানুষের দ্বারা তৈরি হয়। কে বলেছে? বিখ্যাত একজন লোক বলেছে, যার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এবার খেয়াল করেন, এই যে আমাকে যখন ডেমোক্রেসি দিয়ে লিখতে বলেছে, আমি প্যারাগ্রাফটা শুরু করেছি কি দিয়ে? প্যারাগ্রাফটা শুরু করেছি বিখ্যাত একটা স্পিচ দিয়ে। এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। খেয়াল করবো তাহলে বার্সেলোনা গোল দিয়েছে, ওকে ভেরি গুড। ওকে তাহলে খেয়াল করবো, এই যে আমরা ডেমোক্রেসি লিখতে শুরু করেছি কি দিয়ে? আমাদের একটা হচ্ছে স্পিচ দিয়ে, বিখ্যাত একটা স্পিচ দিয়ে। এই যে যখনই আমরা একটা বিখ্যাত স্পিচ দিয়ে শুরু করি, এটাকে আমরা বলেছি এটা বলেছি টপিক লিখার বা টপিক সেন্টেন্স লিখার ওয়ে। তাহলে আমরা খেয়াল করবো, এই যে টপিক সেন্টেন্স লেখার ওয়ে বা ফার্স্ট সেন্টেন্স, টপিক সেন্টেন্সটা কি ভাইয়া? টপিক সেন্টেন্সটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার ফার্স্ট লাইন লেখার ওয়ে। তাহলে এই যে ফার্স্ট লাইনটা আমরা কি দিয়ে শুরু করেছি? আমরা একটা স্পিচ দিয়ে শুরু করেছি। এইটা হচ্ছে টপিক সেন্টেন্স শুরু করার একটা ওয়ে, এটা একটা ওয়ে। খেয়াল করবো, তার মানে আমরা কোন একটা প্যারাগ্রাফ যখন লেখা শুরু করব, আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা একটা স্পিচ দিয়ে শুরু করতে পারি। সেকেন্ড আসেন টি দিয়ে। টিটা কি ভাইয়া? টিটা হচ্ছে থিম। থিমটা কি ভাইয়া? থিমটা হচ্ছে মূল ভাব বা মূল কথা। আপনাকে যখনই একটা প্যারাগ্রাফের টপিক দিবে, আপনার প্রথম কাজ হবে প্রথম লাইনের মধ্যে, আচ্ছা খেয়াল করবো, প্রথম লাইনের মধ্যেই আপনাকে ওই প্যারাগ্রাফের মূল থিমটা লিখে ফেলতে হবে। আবারও বলছি, ওই প্যারাগ্রাফের মধ্যে আপনাকে প্রথম লাইনের মধ্যে প্যারাগ্রাফের মূল জিনিসটাকে লিখে নিয়ে আসতে হবে। এই মূল জিনিসটাকে জমায় রাখা যাবে না, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারাগ্রাফের মধ্যে করি। খেয়াল করবেন কিরকম সেটা দেখেন। আমি বললাম, ধরেন আমাকে লিখতে দিল স্মার্ট বাংলাদেশ নিয়ে, আমি কি লিখলাম? আমি লিখলাম স্মার্ট বাংলাদেশ is the next step of Bangladesh which has 4 components like smart people, smart society, smart people, smart society, smart economy অথবা স্মার্ট গভর্নমেন্ট। এই যে খেয়াল করেন, আমাকে যখন স্মার্ট বাংলাদেশ নিয়ে লিখতে দিয়েছে, আমি প্রথম লাইনের মধ্যেই স্মার্ট বাংলাদেশের একেবারে যা আছে, ডিউনিটের জন্য কি লাগবে ভাইয়া? ডিউনিট বলতে কোনটা ভাইয়া? ডিউনিট বলতে এখন তো কিছু নাই, এখন ডিউনিটেরটাই বিউনিটে পরীক্ষা হয়। সো অবশ্যই লাগবে ভাইয়া, অবশ্যই লাগবে। খেয়াল করবো, অবশ্যই লাগবে, খেয়াল করবো। তাহলে এই যে জিনিসটা আমরা খেয়াল করবো, যখনই আমাকে স্মার্ট বাংলাদেশ নিয়ে লিখতে দিছে, আমরা হচ্ছে স্মার্ট বাংলাদেশের 4টা ইয়ে লিখে ফেলছি। স্মার্ট পিপল, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। তাহলে এই যে স্মার্ট বাংলাদেশ নিয়ে যখনই আমাদের লিখতে দিয়েছে, আমরা করছি কি? স্মার্ট বাংলাদেশের পুরো কথাটা একসাথে লিখে ফেলছি।
পুরা কথাটা একসাথে লিখে ফেলছি। রাফসান এই মাদ্রিদ গোল দিলে আপডেট দিবি না, বার্সা গোল দিলে আপডেট দিবি, স্পিচ জানা থাকবে না। হ্যাঁ এটাই তো বলেছি ভাই, আমাদের যে শুধু স্পিচ দিয়ে শুরু করতে হবে তা না সারিয়া, বলেছি হয় আমরা স্পিচ দিয়ে শুরু করব, না হলে আমরা থিম দিয়ে শুরু করব। এইখানে 5টা ওয়ে আছে শুরু করার, আমি আবারও বলতেছি 5টা ওয়ে আছে শুরু করার, খেয়াল করবো 5টা ওয়ে আছে শুরু করার। প্রথম ওয়ে হচ্ছে স্পিচ। আচ্ছা স্পিচ মাথায় আসতেছে না, তুমি থিম দিয়ে শুরু করো, খেয়াল করো থিম দিয়ে শুরু করো। যে এই যে স্মার্ট বাংলাদেশ নিয়ে লিখতে দিচ্ছি, আমি স্মার্ট বাংলাদেশে যা আছে এক লাইনে নিয়ে চলে আসছি, খেয়াল করবো আমি স্মার্ট বাংলাদেশে যা কিছু আছে সব এক লাইনে নিয়ে চলে আসছি। এইবার ধরো তুমি থিমটাও করতে পারতেছো না, তুমি লিখতে চাচ্ছ কি ইউজ করে, তুমি লিখতে চাচ্ছ ওপিনিয়ন ইউজ করে। ওতে হচ্ছে ভাইয়া ওপিনিয়ন, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি, ওতে হচ্ছে ভাইয়া ওপিনিয়ন। ওপিনিয়ন, হোয়াট ইজ ওপিনিয়ন? ওপিনিয়ন মানে হচ্ছে মতামত। যখনই তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে, তুমি সেই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে একটা ওপিনিয়ন দিয়ে দিবা। কিরকম ওপিনিয়ন ভাইয়া? খেয়াল করো, ধরো তোমাকে লিখতে দিচ্ছে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে, এবার তুমি ফার্স্ট লাইনে লিখে দিলা আই ডোন্ট লাইক স্টুডেন্ট পলিটিক্স। তুমি ফার্স্ট লাইনে লিখে দিলা আই ডোন্ট লাইক স্টুডেন্ট পলিটিক্স। এই যে না তাহলে মেয়েরা সেম চান্স নয়। আচ্ছা আজকে ক্লাসে কি পিডিএফ দিও নাকি নোট করবো? অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা। এটা কোনো পিডিএফ নাই, এটা নোট করতে হবে ভাই, নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে ভাই, খেয়াল করবো। তাহলে এই যে ওপিনিয়ন, এই ওপিনিয়নটা বলে, খেয়াল করবো ওপিনিয়নটা কি, যে টপিকটা দিবে তুমি ওই টপিকটার সঙ্গে তোমার মতামত দিয়ে দিবা। ধরো তোমাকে দিলে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে লিখতে, তুমি কি লিখছো আই ডোন্ট লাইক স্টুডেন্ট পলিটিক্স। এইবার টিচার কি করবে, টিচারের মাথায় আর কিছুই থাকবে না। টিচার ইটস আ পার্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং রে মিনহাজ ভাই, ঠিক আছে, এটা একটা ওয়ে, এটাতে মনোযোগ দাও, খেয়াল করবো। তাহলে এই যে তুমি যখন টিচারকে এটা লিখে দিছো, এইবার টিচারের মাথায় স্টুডেন্ট পলিটিক্স কি এইটার মাথায় ঘুরবে না, তার মাথায় একটা জিনিসই ঘুরবে, সে কেন স্টুডেন্ট পলিটিক্স পছন্দ করে না। এইবার তুমি যদি তোমার প্যারাগ্রাফে সেই জিনিসটাকে এক্সপ্লেন করে দিতে পারো যে কোন ভ্যালিড কারণে তুমি পছন্দ করো না, তুমি 100% মার্কস পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ওপিনিয়ন দিয়ে শুরু করা। এবং ম্যাক্সিমাম লেখা বা ম্যাক্সিমাম যারা রাইটার আছে তারা এই কাজটা করে, তারা কোনো কিছু লিখতে গেলে ওপিনিয়ন দিয়ে শুরু করে। কেন? কারণ ওপিনিয়ন দিয়ে শুরু করার যে মজাটা হচ্ছে তোমার যে পড়বে তাকে নিজের দিকে ধাবিত করা যায়। কিভাবে নিজের দিকে ধাবিত করা যায় খেয়াল করবো, নিজের দিকে ধাবিত করার ওয়েটা হচ্ছে, খেয়াল করবা, এই যে তুমি যখন একটা ওপিনিয়ন দিচ্ছ, এইবার টিচারের মাথায় কিন্তু স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আর কিছুই নাই, তার মাথায় একটা জিনিসই ঘুরতেছে, সেটা হচ্ছে কেন এই ছেলেটা স্টুডেন্ট পলিটিক্স পছন্দ করে না। তুমি সেটা যদি প্রপারলি এক্সপ্লেন করতে পারো, তুমি মার্কস পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? তুমি সেটা প্রপারলি এক্সপ্লেন করতে পারলে তুমি কি পেয়ে যাবা? মার্কস পেয়ে যাবা। এবার আরেকটা জিনিস আমরা দেখেছিলাম এতে মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা কি ভাইয়া? অ্যাকশনটা হচ্ছে কোনো ব্যক্তি সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে দিলে, ভাইয়া আপনি যে পিডিএফ দিয়েছেন তার মধ্যে ট্রান্সলেশন তো বি ইউনিটের জন্য না, বি ইউনিটের জন্য ইডিয়ম ও ফেস। আলামিন আহমেদ, তোমাকে কে বলেছে ভাইয়া যে ট্রান্সলেশন শুধু সি ইউনিটের জন্য, ট্রান্সলেশন বি ইউনিটের জন্য কাজে লাগে, এবং যখন ভাইয়া তুমি সেন্টেন্স মেকিং করতে যাবা তখন ট্রান্সলেশনের ফরম্যাটটা লাগে। আচ্ছা খেয়াল করবো, তাহলে এই যে খেয়াল করবো, এই যে অ্যাকশনটা ভাই আমরা কখন ফলো করবো? অ্যাকশনটা আমরা তখনই ফলো করবো, খেয়াল করবো, এবং ট্রান্সলেশন ইজ আ পার্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং। ভাইয়া কথা বুঝতে পেরেছো? একদমই জানি না, তাহলে কি ছেড়ে আসবো, কি আন্তাজে লিখে আসবো? কোনো স্মার্ট ওয়ে আছে? ওইটার জন্যই তো স্মার্ট ওয়ে শিখাচ্ছি যে কিভাবে লিখতে হয়। কোনো না কোনো ওয়েতে তুমি ফলো করতে পারবা, আইদার স্পিচ অর থিম অর ওপিনিয়ন অর অ্যাকশন, যে কোনো একটা তুমি ফলো করো না ভাই, যেটা তোমার মাথায় ক্যাচ করতেছে, যেটা মনে হচ্ছে যে তুমি ইনফরমেশন দিতে পারবা, ওইটা তুমি ফলো করো। তোমার যে একটাকে ফলো করতে হবে স্পেসিফিকভাবে ওরকম কোনো ম্যান্ডেটরি নাই। খেয়াল করো, অ্যাকশনটা কি? কোনো ব্যক্তির সম্বন্ধে লিখতে দিলে, ব্যক্তি সম্বন্ধে লিখতে দিলে আমরা কি করবো? ওই ব্যক্তি যেটা সব থেকে বেস্ট কাজ, ওই কাজটাকে ফার্স্ট লাইনে লিখে দিব। যেমন ধরো আমাকে লিখতে দিল নেলসন ম্যান্ডেলা নিয়ে, তুমি ফার্স্ট লাইনে লিখে দিলা নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য ওয়ার এগেনস্ট হিউম্যান রেসিজম। এই যে হিউম্যান রেসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ, তার অগ্রদূত কে ছিল? নেলসন ম্যান্ডেলা। তার মানে যখন কোনো ব্যক্তি নিয়ে লিখতে দিবে, তোমার কাজ হবে ওই ব্যক্তির সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, ওই কাজটা প্রথম লাইনে লিখে ফেলা, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন। ওটাকে বুঝতে পেরেছি? যেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। তাহলে খেয়াল করবা, তুমি একটা প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে ফলো করতে পারো স্পিচ, তুমি একটা প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে ফলো করতে পারো থিম, তুমি একটা প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে ফলো করতে পারো ওপিনিয়ন, তুমি একটা প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে ফলো করতে পারো অ্যাকশন, তোমার যেটা পছন্দ। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পি, লাস্টে লিখেছিলাম, যেটাকে আমরা বলি প্রভার্বিয়াল স্টেটমেন্ট। পিতে বা প্রভার্ব দিয়ে শুরু করা, প্রভার্ব দিয়ে শুরু করা। তবে এই পিটাকে ইউজ না করতে আমি বলবো, কেন? কারণ এখন ক্লাস 7-8 এর বাচ্চারাও করে কি, একটা প্যারাগ্রাফ লিখলে প্রভার্ব দিয়ে শুরু করে, এটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করে। সো এই জন্য আমি বলবো এটা তোমরা ফলো করো না, কারণ এটা হচ্ছে এখন সবাই করে, যেহেতু এটা সবাই করে, এটা না করাটাই বেটার। কথা শুনেছি?